তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে বর্তমানে দাদা আমার কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডে আমার নামটা ওঠেনি, কারণ আমার RKC 1-2 রেশন কার্ড রয়েছে, সেজন্য নামটা ওঠেনি। সেক্ষেত্রে নতুন নাম কিভাবে অ্যাড করব অথবা নতুন কার্ড আমি কিভাবে তৈরি করব সেটা নিয়ে একটি ভিডিও করো। তো সেক্ষেত্রে চিন্তা করার দরকার নেই, এখনও কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড আপনি নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। যাদের 70+ বয়স তারা কিভাবে নতুন কার্ডের জন্য আবেদন করবেন সেটা দেখে দেবো, এবং সঙ্গে যাদের বয়স 70 বছরের নিচে, যাদের RKC 1-2 রেশন কার্ড রয়েছে, যারা আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে পারছে না, তারা নতুন কীভাবে কার্ড তৈরি করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে লিখে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন? আয়ুষ্মান অ্যাপ লিখে সার্চ করবেন। দেখবেন বর্তমানে আয়ুষ্মান যে অ্যাপে আবার পুনরায় নতুন আপডেট কিন্তু এসেছে, এবং এই অ্যাপের দ্বারা আপনি নতুন কার্ড কিন্তু বানাতে পারবেন। কীভাবে নতুন কার্ডের জন্য আবেদন করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। তো সেই জন্য অ্যাপটি আপনি ওপেন করবেন, করে পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু নেক্সট পেজ দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে আরও বেনিফিশিয়ারি, এখানে ইয়েস নো রয়েছে, আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন। করে এখানে স্কিম অপশানে ক্লিক করবেন। করে এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর রেজিস্টার কন্টিনিউ বাটন রয়েছে, আপনি কী করবেন? এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে অ্যাকসেপ্ট অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার দেখবেন এখানে বর্তমানে নতুন একটি অপশান যুক্ত করা আছে, যে ভয় বন্দনা কার্ড ক্রিয়েশান। এই অপশানের মাধ্যমে কিন্তু আপনি নতুন কার্ড তৈরি করতে পারবেন। তো সেই জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন? তারপর এখানে লগ ইন অ্যাজ, এখানে বেনিফিশিয়ারি আপনি কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে? বেনিফিশিয়ারি সিলেক্ট করে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচারা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে ওটিপি বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন? এরপর যার আপনি নতুন যে কার্ডটা তৈরি করবেন, ঠিক আছে, তার আপনি আধার নাম্বারটা বসিয়ে নেবেন, ঠিক আছে? তার আধার নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে তারপরে এখানে ফ্যামিলি আইডি নাম্বার বসানোর দরকার নেই, আপনি ক্যাপচা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে দেখবেন যে আপনার ফ্যামিলি মেম্বারের পুরো ডিটেলস কিন্তু শো হয়ে গেল, এবং সেই ফ্যামিলিতে আপনার নাম কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে? যারা আপনি নতুন কার্ড করছেন। আচ্ছা, এখানে বলে রাখি, এটা কিন্তু সবার জন্য নয়। যাদের কিন্তু 70+ বয়স তাদের জন্য দেখাচ্ছে এটা। এবার যাদের 70 বছরের নিচে তারা কীভাবে করবেন নতুন কার্ড সেটাও একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এই বলে কি এটা 70+। এবার আপনার নামটা অ্যাড হয়ে গেল। তারপরে আপনার নামটা অ্যাড হয়ে গেল, তারপরে আপনার নামের উপরে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেই মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। তার নাম কাছ থেকে শুরু করে তার বাবার নাম সমস্ত ডিটেলস শো হয়ে গেল, এবং দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 70+ এনরোলমেন্ট বেনিফিশিয়ারি লেখা রয়েছে। এবার আপনি কী করবেন? নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে দেখবেন যে এখানে একটু অপশান দেওয়া রয়েছে যে যে ইউকেওয়াইসি করার জন্য। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? এখানে আধার ওটিপিটা আপনি সিলেক্ট করবেন। আধার ওটিপি সিলেক্ট করার পর তারপরে যারা আপনি নতুন কার্ড করছেন, ঠিক আছে, তার আধার নাম্বারটা শো হয়ে যাবে, এবং পাশে ভেরিফাই অপশান লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশান লেখা রয়েছে। এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, এবং সঙ্গে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, অর্থাৎ যেই নাম্বারটা দিয়ে আপনি প্রথম লগ ইন করেছিলেন সেই বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে? ওটিপি বসিয়ে নেওয়ার পর তারপরে সরাসরি লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ইউকেওয়াইসি সাকসেসফুল কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এবার ইউকেওয়াইসি সাকসেসফুল হয়ে গেল মানে এই মেম্বারের কার্ডও আপনি আপনার ফ্যামিলি থেকে আপনি খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো এইভাবে যাদের 70+ বয়স তাদের কিন্তু আপনার ফ্যামিলিতে এইভাবে অ্যাড করতে পারবেন, তার নতুন কার্ড তৈরি করতে পারবেন। এবার মেন কথা হলো, যাদের 70 বছরের নিচে অনেকের কিন্তু আয়ুষ্মান কার্ড হচ্ছে না, কারণ যাদের কিন্তু RKC 1-2 রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে আয়ুষ্মান কার্ড হচ্ছে না। তো সেক্ষেত্রে কী করবেন? তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা কিন্তু করে দেওয়া হয়েছে, একটা নোটিশ কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে যে যাদের আয়ুষ্মান কার্ড হবে না, ঠিক আছে, যাদের কিন্তু RKC 1-2 রেশন কার্ড রয়েছে তাদের আয়ুষ্মান কার্ড হবে না। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটি কার্ড কিন্তু প্রোভাইড করা হবে, সেটা কিন্তু হুবহু এই আয়ুষ্মান কার্ডের মতো। কারণ আমি এটা কেন বলছি, দেখুন আয়ুষ্মান কার্ডে কত সুবিধা রয়েছে, যে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে
5 লক্ষ টাকা সুবিধা পাবেন, চিকিৎসা ছাড় পাবেন। এই যে মুখ্যমন্ত্রীর কার্ডে এটাও কিন্তু 5 লক্ষ ছাড় পাবেন, 5 লক্ষ টাকা চিকিৎসা ছাড় পাবেন, ঠিক আছে। এবার এই যে আয়ুষ্মান কার্ডটা কি, এটা অল ইন্ডিয়াতে প্রযোজ্য। এবার মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য বিমা আইডি কার্ডটা সেটাও কিন্তু অল ইন্ডিয়াতে প্রযোজ্য। তো সেক্ষেত্রে ধরে রাখতে পারেন দুটো কার্ড প্রায় একই, শুধু নামটা আলাদা। এটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড আর সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা আইডি কার্ড। এবার অনেকে বলবে তার জন্য আবেদন কীভাবে করবো। দেখুন, আগস্ট থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। এবার আপনি চাইলে অনলাইন অথবা অফলাইনে আপনি আবেদন করতে পারেন। এবার যদি অনলাইনে শুরু হয় তো অনলাইন প্রসেসটা দেখিয়ে দেবো, যদি অফলাইনে ফর্ম যদি বেরোয় তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপের পদ্ধতি দেখিয়ে দেবো। সেক্ষেত্রে ফর্ম জমা দিয়ে আপনি খুব সহজে সেই কার্ডটি তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য যাদের কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড হচ্ছে না, ঠিক আছে, যাদের আর কিছু 1, 2 রয়েছে, অনেক মানুষ কিন্তু রয়েছে যাদের আয়ুষ্মান কার্ড হচ্ছে না, তাদের চিন্তা করার দরকার নেই। আগস্ট মাস থেকেই কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা কার্ড চালু হতে চলেছে। এবার যখন চালু হয়ে যাবে স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে ভিডিও আনবো। এবার অনেকে বলবে যে তো অতদিন আমরা কী করবো। দেখুন, যতদিন না ওই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা আইডি কার্ড চালু হচ্ছে ততদিন পর্যন্ত আপনি স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে। এবার সেই কার্ডটা যখন তৈরি হয়ে যাবে তখন স্বাস্থ্যসাথী কার্ডটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যাদের কাছে বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কিন্তু আয়ুষ্মান কার্ড হচ্ছে না আর কেসি 1, 2 রেশন কার্ডের জন্য, তো সেক্ষেত্রে চিন্তা করার দরকার নেই। বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা আইডি কার্ড কিন্তু চালু করা হচ্ছে। আগস্ট মাস থেকে আবেদন শুরু হয়ে যাবে। যখন আবেদন শুরু হয়ে যাবে স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে ভিডিও আনবো, ঠিক আছে। তো এই ভিডিওতে আপনাদের কী দেখালাম যে যাদের কিন্তু 70+ বয়স সেই মেম্বারের আয়ুষ্মান ভারত কার্ড কীভাবে নতুন আবেদন করবেন বা মেম্বার কীভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিলাম। এবং যাদের 70 নিচে বয়স যাদের, তারা কীভাবে নতুন কার্ডের জন্য আবেদন করবেন বা কবে থেকে আবেদন শুরু হতে চলেছে, কীভাবে আবেদন হবে, অনলাইন নাকি অফলাইন, সমস্ত কিছু আপনাদের আলোচনা করে দিলাম। যখন আবেদন শুরু হয়ে যাবে তখন স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে ভিডিও আনবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।